তো নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা একটি ইন্ডাকশন ওভেনের সার্কিট বোর্ড। এটা হচ্ছে আপনাদের এসএমডি একদম সম্পূর্ণভাবে এই সার্কিট বোর্ডটা দেখুন, কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো একটুখানি বড় সাইজের রয়েছে, বাদবাকি কিন্তু বেশিরভাগ এইদিকে ব্যাক সাইডে দেখুন বেশিরভাগ কম্পোনেন্ট কিন্তু এটার মধ্যে এসএমডি টাইপ। তো এই সার্কিট বোর্ডটার এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি যেটা রয়েছে, এই যে এখানে মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা রয়েছে, এই আইসিটা ঠিকঠাক আছে কিনা আমরা সেটা কিভাবে বুঝবো। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা একজন টেকনিশিয়ান দাদার কাছে উনি এটা পড়েছে, তো এটার মধ্যে কোনো রকম বিপ সাউন্ড আসছে না। তো এটা এটা আমাদের রেডি করতে হবে এবং এটা কি কন্ডিশন আছে সেটা আমরা একটুখানি দেখবো। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এটার মধ্যে এই যে পাওয়ারটা যেটা রয়েছে, পাওয়ার কেবিলটার মধ্যে আমরা পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পর এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা রয়েছে, এই যে ব্রিজ রেকটিফায়ার এই যে মাঝের দুটো পিন, এই দুটো পিনে আমাদের সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এখানে এসি সাপ্লাই ভোল্টেজটা এখানে ইনপুট হয়। তো আমরা সর্বপ্রথম এখানে এসি দুটো ভোল্টেজ দেখবো, তারপর আমরা এখানে ডিসি ভোল্টেজটা আমরা একটুখানি দেখবো যে এটার মধ্যে পাওয়ার আসছে কি না। তো এটার মধ্যে আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি, এখন আমরা এটার ভোল্টেজটা একটুখানি চেক করব। তো আমরা ভোল্টেজটা লক্ষ্য করবো কথা হচ্ছে, সর্বপ্রথম এসি ভোল্টেজটা আমরা একটুখানি চেক করি। তো এসি ভোল্টেজ আছে দেখুন 240-এর মতন, অর্থাৎ এখানে এসি ভোল্টেজটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার আমরা এই যে ডিসি ভোল্টেজ অর্থাৎ হচ্ছে এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা রয়েছে, এই ব্রিজ রেকটিফায়ার এই ফার্স্ট পিন এবং লাস্ট পিন, এখানে দেখবেন প্লাস মাইনাস বলে দেওয়া থাকে। এই যে এখানে একটা ছোট্ট বা একটা কাটা দাগ আছে, অর্থাৎ এটা হচ্ছে এই দিকটা প্লাস এবং এই দিকটা হচ্ছে মাইনাস। তো আমরা এই দুটো পিনে আমরা জাস্ট টাচ করলে আমরা ভোল্টেজটা দেখতে পাবো যে ডিসি ভোল্টেজটা আছে কি না। এটার মধ্যে কোটিং করা থাকে, যে কারণের জন্য একটুখানি অসুবিধা হয়। তো আমরা ভোল্টেজটা একটুখানি দেখব। ডিসি ভোল্টেজটা সর্বপ্রথম এসিটা আমরা আরেকবার দেখে নিই। এসি ভোল্টেজটা আছে আমাদের, এখন ডিসি ভোল্টেজটা আমরা একটুখানি দেখব। হ্যাঁ, ডিসি ভোল্টেজও এখানের মধ্যে দেখুন 334, অর্থাৎ 334 মতন ভোল্টেজ আছে। তো এবার আমরা যেটা কাজটা করব সেটা হলো যে এই যে মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা রয়েছে, এই আইসিটা আমরা জাস্ট একবার এটাকে চেক করব ওপর থেকে যে এটা কিভাবে কন্ডিশনের মধ্যে আছে। যদি দেখা যায় যে এটার মধ্যে বিপ সাউন্ড পাওয়া যায়, তো তাহলে আমরা কি জানবো যে এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে, বা আমাদের যেহেতু পাওয়ার আসছে না বা কোনো রকম বিপ সাউন্ড পাচ্ছি না। তো সর্বপ্রথম আমরা এই আইসিটাকে আমরা একটুখানি চেক করব। আর তারপর আমরা এই যে পাওয়ার সেকশন যেটা রয়েছে, অর্থাৎ এই দিকটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এখানটা এই পাওয়ার সাপ্লাইটা আমরা তারপর এটাকে দেখব। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এই আইসিটাকে আমরা একটুখানি চেক করব। তো এই আইসিটা চেক করার অনেক প্রসেস আছে। তো এই আইসিটা মেনলিভাবে 5 ভোল্টেজের মধ্যে আমাদের চালু হয়, অর্থাৎ এটা 5 ভোল্টের মধ্যে দিলে এটা কিন্তু আমাদের এই আইসিটা অন হবে, মানে জাস্ট বিপ সাউন্ডটা পাওয়া যাবে, অর্থাৎ এটা অন কন্ডিশনের মধ্যে থাকবে। তো আমরা এখানে এই যে চেক করবো এটাকে আমরা, তো আমরা তার জন্য 5 ভোল্টটা কোথায় ইনপুট করব। তো এখানে দেখবেন একটা ট্রানজিস্টর আকারের মতন, যখন এখানে যেমন দিয়েছে দেখুন, এই যে ট্রানজিস্টর আকারের মতন দেওয়া রয়েছে, এটা হচ্ছে 78LO05। তো আপনাদেরকে নাম্বারটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে ধরুন, এটা ফন্ট সাইজটা যদি কিছুটা এরকম টাইপের যদি ধরা হয়, যেমন ধরুন এটা হচ্ছে ফন্ট টাইপ, ঠিক আছে। ফন্ট টাইপের এখানের মধ্যে 3টে লিড থাকে, অর্থাৎ 3টে এখানের মধ্যে ট্র্যাক আছে। তো ফার্স্ট ট্র্যাক যেটা রয়েছে এটা হচ্ছে আউট, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং এইটা হচ্ছে আমাদের ইন, এটা হচ্ছে আমাদের ইন। এখানের মধ্যে আমরা 10 ভোল্টেজ মতন ইনপুট হয়, এখানের মধ্যে ইনপুট হয়, ঠিক আছে, ইনপুট। এখানে আউটপুট আমাদের কত হয়, এখানে আউটপুট হয় 5 ভোল্ট।
আর এটার নাম্বার হচ্ছে 78LO05। এটা হচ্ছে এক ধরনের রেগুলেটর আইসি। এখানের মধ্যে 10 ভোল্ট ইনপুট হয় এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে, তারপর আমরা আউটপুট 5 ভোল্ট পাই। এই 5 ভোল্টটা আমাদের এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি যেটা রয়েছে, এই মাইক্রো কন্ট্রোলার আইসিতে ইনপুট হয় এবং ফ্রন্ট প্যানেলে যে সমস্ত সুইচ থাকে বা টাচ থাকে, সেই টাচ আইসিটার মধ্যেও কিন্তু 5 ভোল্টটা যায়। তো আমাদের বেসিক্যালিভাবে কি রয়েছে না, আমাদের এই যে 5 ভোল্ট যেটা রয়েছে, এই 5 ভোল্টটা আমরা এখন এটা চেক করব। জাস্ট 5 ভোল্টটা দিয়ে আমরা যে এটা সার্কিটটা আমাদের অন হচ্ছে কি না। তো এখানে দেখুন একটা রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে। এটা ট্রানজিস্টর বলছি, কিন্তু এটা ট্রানজিস্টর না, এটা ট্রানজিস্টরের মতন দেখতে, কিন্তু এটা এক ধরনের আইসি। তো এটা হচ্ছে 78LO05, এই যে এখানে দেওয়া রয়েছে এটা। তো এটাতে আমরা কি করব, এটার আউটপুট দেখুন এখানে লেখা রয়েছে আউট বলে, দেখতে পাচ্ছেন একটু অস্পষ্ট আসছে লেখাটা। হ্যাঁ, এখানে দেখুন আউট লেখা রয়েছে। এই আউটটা হচ্ছে অর্থাৎ এই আউটটা হচ্ছে আমাদের 5 ভোল্টেজ আউটপুট। তো আমরা এখন কি করব না, এটা হচ্ছে অর্থাৎ আমাদের এই পিনটা, ঠিক আছে। তো আমরা এখানে একটু আয়রনের সাহায্যে একটুখানি সোল্ডার করছি এটাকে। তো আমাদের এই পিনটা হচ্ছে, এটা কিন্তু 5 ভোল্টের পিন। তো এবার আমরা কি করব, আমাদের হাতের কাছে যে সমস্ত ব্যাটারিগুলো থাকে, যেমন এই ধরনের ব্যাটারিগুলো, তো এই ব্যাটারিটা দেখুন রয়েছে কত, দেখুন 3.7 ভোল্টের ব্যাটারি, 1200 mAh, এটা হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি। তো এই ব্যাটারিটার সাহায্যে আমরা কিন্তু এটার মধ্যে চেক করব, কারণ এই 3.7 ভোল্ট ব্যাটারি দিয়েই কিন্তু আমরা এই আইসিটাকে আমরা একটুখানি জাস্ট চেক করতে পারবো। তো তার জন্য আমরা কি করব না, সর্বপ্রথম হচ্ছে এটা আমাদের সার্কিটের মধ্যে মেন যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড হচ্ছে এই আইজিবিটির, এটা হচ্ছে ইমিটার পিন, ঠিক আছে। এই আইজিবিটির এটা হচ্ছে ইমিটার পিন, অর্থাৎ এদিকে ধরেন তো আইজিবিটির এদিকে ডান দিকের পিনটা, ঠিক আছে। এই যে আইজিবিটির ডান দিকের পিনটা, এটা হচ্ছে বা রাইট হ্যান্ডেড যেটা বলুন না কেন, রাইট সাইড হচ্ছে, এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রাউন্ড পিন। তো এখানে আমরা কি করব, এখানে গ্রাউন্ড অর্থাৎ এই যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা রয়েছে, এটা মাইনাস ওয়্যার, এটা আমরা এখন এখানের মধ্যে সোল্ডার করব। তো দেখুন এটা আমাদের সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এই যে 78LO05 আউট অর্থাৎ ফার্স্ট পিন, অর্থাৎ এদিকে এই যে ট্রানজিস্টারটা যেটা রয়েছে, এটা কিন্তু ট্রানজিস্টার বলছে, এটা কিন্তু ট্রানজিস্টার নয়, এটা রেগুলেটর আইসি। তো এটা যে বাঁ সাইডে যে পিনটা রয়েছে, এটা হচ্ছে কিন্তু আমাদের ইন আউটপুট 5 ভোল্ট। তো আমরা এখানে জাস্ট এটাকে চেক করব। তো আমরা এটাকে দেখুন এখন এটার মধ্যে টাচ করব, যদি বিপ সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, তো দেখুন এটার মধ্যে কোনো রকমভাবে বিপ সাউন্ড আমরা কিন্তু পাচ্ছি না। আমরা এটার মধ্যে কোনো রকমভাবে এটার মধ্যে বিপ সাউন্ড পাচ্ছি না। তো আমরা একবার কি করব না, এই লিডটাকে এখানে বাদ দিয়ে দেবো, জাস্ট এখানে যে গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডটাতে আমরা একটুখানি সোল্ডার করব, অর্থাৎ মাঝের পিনটা, ওই রেগুলেটর আইসি মাঝের পিন এবং এই যে 5 ভোল্ট আউটপুট, এই পিনটাতে আমরা একটুখানি জাস্ট ব্যাটারিটা টাচ করব। কোনো রকমভাবেই কিন্তু আমরা বিপ সাউন্ডটা পাচ্ছি না, অর্থাৎ আমাদের এই মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা রয়েছে, এই আইসিটা কিন্তু এখনও পর্যন্ত রেডি নেই। তো তার জন্য আমরা একটুখানি রাস্তায় যানবাহনের জন্য খুব আওয়াজ হচ্ছে, তো আপনারা একটুখানি মানিয়ে নেবেন। তো এখানের মধ্যে আমরা সর্বপ্রথম এই ব্যাটারিটা যেটা রয়েছে, ব্যাটারিটা আমরা একটুখানি দেখে নিই। এই ব্যাটারিটার মধ্যে কোনো রকম ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমাদের সরি, এটা ভুল হয়েছে, কারণ এই ব্যাটারিটা আমাদের চেক করতে হতো। তো যাই হোক, আমরা এই ব্যাটারিটা পাল্টাবো এখন।
আমাদের এই ব্যাটারিটা কিন্তু ঠিক আছে, কারণ এই মাল্টিমিটারটার মধ্যে কোনো রকমভাবে দেখাচ্ছে না কেন সেটা হচ্ছে আমরা একটুখানি দেখব। কারণ এই ব্যাটারিটা কিন্তু ঠিক আছে, কারণ এটা আমাদের চেক করা একটা ব্যাটারি। তো আমাদের এটা কর্ডটা প্রবলেম আছে। তো এবার আমরা ভোল্টেজটা চেক করছি এখন। দেখুন 4 ভোল্টেজ মতন আছে ব্যাটারিটা। তো আমাদের কিন্তু এই ব্যাটারিটা কিন্তু ঠিক আছে, এবং এটার মধ্যে কোনো রকমভাবে বিপ সাউন্ড আমরা কিন্তু পাচ্ছি না। অর্থাৎ আমাদের এই যে মাইক্রো কন্ট্রোল আইসি যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, যে কারণের জন্যই কিন্তু আমাদের এটার মধ্যে বিপ সাউন্ড আমরা পাচ্ছিলাম না। তো আপনারা সহজ প্রসেসে ভাবে কীভাবে করবেন এই কাজটা, না এটা আপনাদেরকে ড্রয়িংয়ের সাহায্যে আমি দেখিয়ে দিই। এই যে 78LO05 যে ট্রানজিস্টারটা রয়েছে, এখানে আপনারা কি করবেন, সরি বারবার ট্রানজিস্টার বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু রেগুলেটর। তো এটা হচ্ছে ফার্স্ট পিন, এটা হচ্ছে আউট, যেটা বললাম এটা হচ্ছে আউট। আর এই মাঝের অংশটা এটা হচ্ছে মাইনাস পিন বা গ্রাউন্ড, যেটাই বলেন না কেন এটা হচ্ছে মাইনাস পিন। এবং এটা হচ্ছে আমাদের ইন, অর্থাৎ এখানে হচ্ছে 12 ভোল্ট 10 ভোল্ট যেটা ইনপুট করুন না কেন, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট, আমি লিখলাম 10 ভোল্ট। তো আপনারা কি করবেন, এই যে 3.7 ভোল্ট যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলোর এই যে ব্ল্যাক কালারে এই যে বা এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, তো এই মাইনাস পয়েন্টটা আপনারা কি করবেন, এই যে মিডল পিন এখানের মধ্যে সোল্ডার করবেন, এবং এই যে এই পাশেটা রয়েছে এটা হচ্ছে প্লাস পিন সোল্ডার করবেন। তো আমি এখানে একটা জাস্ট ব্যাটারি আকারে একটা ব্যাটারিকে এঁকে দিচ্ছি। ঠিক আছে, এই প্লাস পিনটা আপনারা জাস্ট এখানে সংযুক্ত করবেন এবং মাইনাস পিনটা এখানে সংযুক্ত করবেন। এটা হচ্ছে ধরুন 3.7 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, এখানে এভাবে জাস্ট টাচ করবেন, যদি বিপ সাউন্ড পাওয়া যায় তাহলে জানতে হবে আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসি ঠিক আছে, আর যদি কোনো রকমভাবে বিপ সাউন্ড আমরা না পাই তো জানতে হবে আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসিটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো আমরা এটার মধ্যে যেহেতু বিপ সাউন্ড পেলাম না, অর্থাৎ এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এইবারে সেম ধরনের যদি বোর্ড থাকে তবেই কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসি আপনারা সার্কিট বোর্ডের মধ্যে সোল্ডার করতে পারবেন। যদি সেম ধরনের আইসি না থেকে থাকে তো এই সার্কিট বোর্ডগুলোর বা যে কোনো সার্কিট বোর্ড কিন্তু রেডি করা খুব মুশকিল, কারণ এই আইসিগুলো মার্কেটের মধ্যে পাওয়া গেলেও এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ এর মধ্যে ফাঁকা থাকে, কোনো রকমভাবে সফটওয়্যার কোডিং করা থাকে না, যে কারণের জন্য আপনারা যদি মার্কেটের মধ্যে আইসিটা পেয়েও যান তো আপনারা এটা কিন্তু সার্কিট বোর্ডের মধ্যে ইনস্টল বা সোল্ডারিং করলে কিন্তু কোনো রকমভাবেই বোর্ডটা অন হবে না। তো আজকে ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর যতটা পারবেন আপনারা শেয়ার করবেন। আর দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও দিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।